আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। হালাল পণ্যের বৈশ্বিক বাজার ধরতে ন্যাশনাল হালাল ল্যাব চালু করল বিএসটিআই। আর এরই মধ্য দিয়ে প্রায় $৩.৫ ট্রিলিয়ন হালাল পণ্যের বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ হবে বলে মনে করছেন শিল্প উপদেষ্টা। জানান, এখন থেকে ইসলামী ফাউন্ডেশন ও বিএসটিআই একটি যৌথ হালাল বোর্ডের মাধ্যমে দেশে হালাল পণ্যগুলো সার্টিফিকেট দিবে। সোমবার ঢাকার তেজগাঁওয়ে বিএসটিআই ভবনে এই ল্যাবের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। খাদ্যপণ্য থেকে পোশাক, লেখার কলমও হয় হালাল। আর বর্তমানে হালাল পণ্যের বৈশ্বিক বাজার $৩.৩ ট্রিলিয়ন বা $৩,৩০,০০০ কোটি। বছরে এ বাজারের আকার বাড়ছে 10% হারে। হালাল পণ্যের বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব 1%ও না। বছরে বাংলাদেশ হালাল পণ্য রপ্তানি করে মাত্র $৮৪৩ মিলিয়ন বা $৮৪,৩০,০০,০০০। যদি হালাল পণ্যের রপ্তানি বাড়ানো যায়, সেক্ষেত্রে রপ্তানি আয়ে বাড়তি মাত্রা যোগ হবে। হালাল পণ্যের সার্টিফিকেট নিয়ে অস্পষ্টতা আর যথাযথ ল্যাবরেটরি না থাকা, এই কারণে এই সুযোগ কাজে লাগাতে পারে না বাংলাদেশ। এমন বাস্তবতায় 6টি পৃথক ল্যাব নিয়ে আনুষ্ঠানিকভাবে দেশে জাতীয় হালাল ল্যাবরেটরি চালু করল পণ্যের মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসটিআই। শিল্প উপদেষ্টা বললেন, ল্যাবটির সর্বোচ্চ সুবিধা কাজে লাগানো হবে। সবসময় এই হরাইজনটা বড় করার চেষ্টা আমরা এই ক্ষেত্রে, এটার মাধ্যমে যে প্রতিযোগিতামূলক বাজার, সেখানে আমাদের ঢুকার এবং এখানে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগটা তৈরি হলো বলে মনে করি। এতদিন ইসলামী ফাউন্ডেশন এককভাবে হালাল পণ্যের সার্টিফিকেট দিত, তবে বদলে যাচ্ছে সেই ব্যবস্থাও। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরাও থাকবেন। এই বিএসটিআই এর এই পরীক্ষার ভিত্তিতে এই কাজগুলি হবে। আমরা একসঙ্গে কাজ করার এই কাজগুলি ঠিক করছি। ইসলামিক ফাউন্ডেশন এবং এই বিএসটিআই যৌথভাবে এই জিনিসগুলি, যে বোর্ডটা তৈরি করা হচ্ছে, সেই বোর্ডের মাধ্যমে। বিএসটিআই জানিয়েছে, খাদ্য, পানীয়, কাপড়ের মতো পণ্য হালাল কিনা এমন ল্যাব স্থাপনে প্রতিষ্ঠানটির ব্যয় $6 থেকে $7 কোটি। আর হেলমেটের নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা তা পরীক্ষা করবার জন্য পৃথক ল্যাবের খরচ $8 কোটি। সাদাত হাবিবি সেতু, ২১শে টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারের পুনর্জাগরণে পুনর্গঠন জরুরি। একই সাথে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে যায় রাজনৈতিক স্থিতিশীলতা। ঢাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চেয়ারম্যানের পর্যবেক্ষণে তখন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর দাবি, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবেই পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না। দেশের পুঁজিবাজার নিয়ে ইআরএফ আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তারা। সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট। নানা সংস্কারের উদ্যোগ আর নীতি কাঠামোর পরিবর্তন আনা হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি দেশের পুঁজিবাজারে। আওয়ামী শাসনামলে ভুয়া আইপিও আর কারসাজির মাধ্যমে লুট হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা। আস্থার সংকটে পুঁজিবাজার, তাই তো মাঝে সাঝে কয়েকদিনে সূচকের ইতিবাচক ইঙ্গিতের দেখা মিললেও সামগ্রিকভাবে বিনিয়োগ নেই বাজারে। ডিমান্ড ক্রিয়েট করতে লাগবে আমার 15 দিন, বাট আমাকে সাপ্লাই সাইড রিচ করতে হবে। এমন বাস্তবতায় সোমবার দেশের 2 স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রায় সব পক্ষকে নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এই কর্মশালা, যেখানে বাজারের সংকট নিয়ে নিজেদের অবস্থান জানান ঢাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। অনেক কম্প্রিহেন্সিভ আইনের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা হচ্ছে, যার ফলে ভালো কোম্পানিও আসতে আগ্রহী হচ্ছে না লিস্টিং এর জন্য। পলিটিক্যাল স্টেবিলিটির কারণে আমাদের দেশীয় যে বিনিয়োগকারী যারা আছে তারা যেমন স্বস্তি পাবে, আমাদের যে বাইরের যে ইনভেস্টররা আছে, ফরেন ইনভেস্টররা আছে, তারাও এখানে বিনিয়োগ করতে উৎসাহী হবে বা আস্থা পাবে। ট্রেজারারি বিল, বন্ড ও ব্যাংকে আমানতের উচ্চ সুদ চালু রেখে পুঁজিবাজারকে কখনোই স্বাভাবিক ধারায় ফেরানো যাবে না বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা কিছু করলাম, তারপর আশা করবো যে স্টক মার্কেটটা চাঙ্গা হয়ে গেল, আবার চলবে না, কোনো কিছু আসবে না আনলেস ইউ ক্রিয়েট এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে যে বিনিয়োগকারীদের কমফোর্ট জোন থাকতে হবে দেশের বাইরে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট থেকে তেলমারা থেকে শুরু করে বিভিন্ন এইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সাদাত হাবিবি সেতু, ২১শে টেলিভিশন, ঢাকা। আমার গায়ে লাগে না আর কি তেল। অস্বাভাবিক মুনাফার প্রলোভনে অনলাইন ও অফলাইনে পরিচালিত প্রতিষ্ঠান ফাঁদে ফেলছে সাধারণ মানুষকে।
এমন পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম এবং ক্রাউড ফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে উচ্চ রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। এর মাধ্যমে অনেক সময় ব্যক্তিগত তথ্য জালিয়াতির উদ্দেশ্যে সংগ্রহ হচ্ছে হজ, সোশ্যাল সেফটি নেট, ভাতা বা ভুয়া সরকারি প্রণোদনা নামে টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটির দায়িত্ব সেনাবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড নেয়ার পর কার্যক্রমে গতি এসেছে। চলতি মাসে সাইফ পাওয়ারটেকের পরিবর্তে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি দায়িত্ব গ্রহণ করে। আগে যেখানে প্রতিদিন গড়ে 2956 TEUS কন্টেনার হ্যান্ডলিং হতো, বর্তমানে তা বেড়ে হয়েছে 3181 TEUS। গেল সপ্তাহে টার্মিনালটিতে 10টি জাহাজে কন্টেনার লোড আনলোড হয়। বন্দর সচিব জানিয়েছেন, ড্রাইডকের ব্যবস্থাপনায় হ্যান্ডলিং, আনস্টাফিং ও ডেলিভারিতে অভূতপূর্ব সাফল্য পেয়েছে কর্তৃপক্ষ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 414 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,190 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 176 পয়েন্ট কমে অবস্থান করছে 19,064 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 61 পয়েন্ট কমে অবস্থান করছে 3,801 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,168 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 42 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 241 পয়েন্ট কমে অবস্থান করছে 77,378 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,367 পয়েন্টে। এবার জানিয়ে দিচ্ছি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে বিটকয়েনের দাম। প্রতিটি বিটকয়েনের মূল্য ছাড়িয়েছে $1,17,108 মার্কিন ডলার। বিটকয়েনের বাজার মূলধন $2,329 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ইথিরিয়াম, এটির দাম $2,968 মার্কিন ডলার। ইথিরিয়ামের বাজার মূলধন $358 বিলিয়ন। XRP আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $169 বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে টেথারের বাজার মূলধন $159 বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম, বাইন্যান্সের বাজার মূলধন $95 বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, নিচ্ছে একটা বিরতির পর কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।